ভাগিনা প্রসেনজিৎ গুপ, সেও বুঝতে পেরেছে এখন তার মামা তার সঙ্গে চিটিং করেছে, সেও এখন আমাদের দুর্জনগর এলাকাবাসীর সঙ্গে আছে। আর আগামী দিন কালকে হয়তো পরশু থেকে আমরা শুরু করব আইনগতভাবে আমরা দুর্জনগর এলাকাবাসী টুনু ঘোষ, রাজেশ ঘোষের সম্বন্ধে যা যা করা যায় উপর অবধি আমরা করব। এলাকাবাসী একসঙ্গে আমরা হয়েছি, আর আমরা একসঙ্গে রাজেশ ঘোষের বিরুদ্ধে যা যা করার করব। এটাকে আরও সত্যি করার জন্য ওনার মিসেসকে দিয়ে রাজেশ ঘোষ প্রদীপ বাবুর নামে একটা মিথ্যা কেস করায়। মিথ্যা কেস করিয়ে আমাদেরকে আরও প্রেশার ক্রিয়েট করার জন্য চেষ্টা করে, প্রদীপ বাবুকে ফাঁসানোর চেষ্টা করেছে। উনি সমাজে অনেক দিন ধরে দুর্জনগর অনেকগুলি জায়গা 2 নাম্বারি করে ক্রয় করেছেন। এই প্রমাণও আমাদের কাছে আছে। আমরা গ্রামবাসী এখন একত্রিতভাবে ওনার বিপক্ষে যা করার শেষ পর্যন্ত আমরা করব। প্রয়োজনে আমরা মানিক সাহার সিএমের কাছে দ্বারস্থ হব। ঠিক আছে, আজকে দীর্ঘ 6 মাস আগের থেকে একটা মানে ফোন দিয়ে আছে আর কি ঝামেলা পাবো অনেকে। তো আমরা কিছু লোকের প্রলোভন দিছে, এদিকে আরও তখন নাকি বিভিন্ন অনেক জায়গা আছে করছে করার পরে আমরা এখান থেকে ব্যবসা দিব বসে আমরা রাজেশ ঘোষে প্রলোভন দেখাইছে, বসে পালবাবুর এখানে বিভিন্ন জায়গা আছে অনেক কানিয়ে এখান থেকে গেছে আমরা মোটা অঙ্ক পাওয়াই দিব। এই প্রলোভন দেখাইছিল, আমরা এই প্রলোভনে পাওয়া দিছিলাম। তারপরে তার যখন বুঝতে পারলাম আস্তে আস্তে সে খুবই খারাপ করছে, তখন আস্তে আস্তে আমরা পেছনের দিকে ফিরে গেলাম। তারপরে আমাদের নামে একটা কেসও হয়। কেস হয়, তারপরে সে আমাদের এখান থেকে সরে গিয়ে একলা জামিনের জন্য আবেদন করে, ওর জামিন হয় না, তার জন্য আমাদের জামিনও হয় না। আজ আমরা ভুল করেছি এই রাজেশ ঘোষের প্রলোভনে পা দিয়ে। এবার এই মামলাটা মানে শেষের পথে আবার নতুন করে এটা ঝামেলা সৃষ্টি করছে আর কি, যাতে মামলা শেষ না হয়। তো আপনার কোটি কোটি টাকা মানে রোজগার করছে ডুপ্লিকেট কাগজ, জালিয়াতি আগতের শহরের মধ্যে একদম বড় মানে জালিয়াতি আর কি কাগজ, ডুপ্লিকেট কাগজ কেমনে ঠিক করে না আর কি। তো আমরাও এখন আজকে একটা মিটিং করলাম আমরা গ্রামবাসীর তরফ থেকে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আগামী দিন আমরা করলাম আর কি। আমরা যে এলাকা যে রাজেশ ঘোষ বিগত তার 20 বছর ধরে জায়গার দালালি লোকে যুক্ত, এলাকার কোনো গ্রহণযোগ্য লোক না। মানুষের লোকে খালি মিথ্যা কথা কইয়া যে তার কোনো অবৈধ মানুষের কাগজপত্র উল্টা পাল্টা কইরা দিয়া টাকা রুজি কইরা কোটি কোটি টাকা বানাইছে। তারা এই যে আমরা যে 15-16 জন আছি, 15-16 জনের ভিতরে আমার বাবা একটা জায়গা বিক্রি করছে, এটা নাকি অবৈধ। এটা হইলো আমার বাবা বিক্রি করছে, বিক্রি করানোর পরে এটা বৈধ জায়গা, কোনো নাই, কোনো অসুবিধা নাই। যদি হয় আমরা এলাকার মিল্লা কাগজে পত্রে আমরা যদি সই লাগে আমরা সই দিয়ে দিই, কোনো অসুবিধা নেই এটা। কিন্তু ওই রাজেশ ঘোষ ব্যাকেটের টুনু নাকি প্রদীপ চক্রবর্তীর নামে উল্টা পাল্টা বেফাস একটা পত্রিকার উল্টা পাল্টা নিউজ করতেছে। আজকে 2 দিন পরে, কদিন আগে একটা প্রদীপ চক্রবর্তীর একটা কালী পূজা গেছে, কালী পূজার আগে নাকি একটা মিথ্যা একটা মামলা এই রাজেশ ঘোষ তাদের বউর নাম দিয়ে সেটা একটা মিথ্যা একটা মামলা দিছে। এরপরে আজকে একটা পত্রিকাত লেখছে, এই 2 দিন পরে উল্টা পাল্টা লেখতেছে রাজেশ ঘোষ ব্র্যাকেটের টুনু যে বিগত 20 বছর ধরে জাগার দালালি লোকে যুক্ত, প্লাস মানুষের যে মিথ্যা জাগার দলিল ফর্সা কইরা দিব কইয়া প্রচুর টাকা কামাইয়া সেটা অবৈধভাবে আজকে মানুষের লোকে এই দুর্ব্যবহারটি করতেছে। ঠিক আছে, এখন ওনার বিরুদ্ধে কি মানে ওনার বিরুদ্ধে হলে আমরা যে প্রদীপ চক্রবর্তী আমরা যে 15 থেকে 16 জনের যে আমরা একটা মীমাংসা আলোচনা চলছিল, এটা আমরা প্রদীপ চক্রবর্তী আমরা পক্ষে আছে, আমরা মীমাংসা করব। কিন্তু এই যে রাজেশ ঘোষ নাকি 2 দিন পরে আমরা লোকে আসিল আয় তাকে সেটা একবার যা জজ কোর্টও, একবার যা হাইকোর্টও, ওখানে আবার নাকি সুপ্রিম কোর্টও দেব। তা তো অন্যায় করছে, অন্যায় করে সেটা করে এইভাবে মানুষের প্রলোভন দিতেছে দিয়া সেরা যাতে তার যাতে শাস্তিও এই আমরা এলাকাবাসী আমরা চাই তার যাতে একটা শাস্তি হোক, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, তাকে যাকে গ্রেপ্তার করা হয়। তার যে অন্যায়ভাবে করছে জায়গা সম্পত্তি দলিল পর্চা অবৈধভাবে, তারা যাতে আজকেও যাতে গ্রেপ্তার করা হোক, এটা আমরা এলাকাবাসী চাই। এরপরে প্লাস আমরা যে 16 জনের নামে আমাদের প্রদীপ চক্রবর্তী আমরা নামে একটা কেস দিছিল, ভুলবশত আমরা ভুল করছি। ভুল করানোর পরে আমরা প্রদীপ চক্রবর্তীর কাছে আমরা গেছি, গিয়ে সেটা আমরা কইছি ভুল হয়েছে এমন মাফ করে দেবো। তো মাফের ভিতরে আমরা শেষ হওয়ানের একটা পর্যন্ত আলোচনা চলতেছে। আলোচনার পরে
রাজেশ ঘোষ ব্র্যাকেটে হইল ম্যানেজার বদি চক্রবর্তীর দুষ্ট লোক। এর কারণে আজকে আমরা এই অবস্থাতে আছি। মানে আমাদের এলাকার কিছু কিছু লোক, মানে আমাদের 15-16 জনের এমন এক প্রলোভন আছে, এই যে জায়গা সঞ্জয় পালের যে জায়গা আছে এনে জায়গার ভিতরে মানুষের কোটি কোটি টাকা মনোবাদে রাজেশ ঘোষের ভাগিনাও আমাদের সঙ্গে আছে, প্রসঞ্জিৎ গুপ, উনিও আমাদের সঙ্গে আছে এখন। এই একজন